তোমার কাছে আমার একটা অনুরোধ, প্লিজ তুমি অনুরোধটা কি রাখবা? অবশ্যই সোনা, কেন রাখবো না? আমি নামাজ পড়বো, সমস্যা নাই। আমি আদর্শ স্বামী দেখাবো। এখন ঘুমাও তুমি। আচ্ছা আচ্ছা, সব কথা শুনবো, সমস্যা সব কথা শোনা যাবে। এই যে শোনো, ফজরের আজান দিছে, নামাজ পড়বা না? উঠো, নামাজ পড়ো। হ্যাঁ, উঠতেছি। তুই মজা করছো? হ্যাঁ পড়ছি। আচ্ছা পড়ো, তুমি আগে উঠতেছি। হ্যাঁ, একটুখানি আচ্ছা ঠিক আছে। পড়ো। আচ্ছা, উঠো তুমি। ওদিক দিয়ে গার্লফ্রেন্ডও ফোন পারতেছে, পকেটের অবস্থাও ভালো না। দেখি আমার চাচার কাছে যা 1000-5,000 টাকা ধার নিতে পারি কিনা। চাচা, চাচা, চাচা বাড়িতে আছেন? কে আপনি? কোথা থেকে আসছেন? চাচি, আমি চাচার ভাতিজা, ওই দক্ষিণ পাড়া থেকে আইছিলাম। একটু চাচার সাথে কথা হয়েছে। চাষা আসলে আপনি পরে আইসেন। দূর, চাচা বুড়া বয়সে বিদেশ থেকে এসে কি একটা বিয়ে করছে, আবার বাইরে আইতে পারবো না, আবার পরেশগারি করে। বাবা, হ্যাঁ হ্যালো সাহিব, বাসা নাকি আসছিলে বাবা? আচ্ছা আসো, কি সমস্যা কি? আসো, আমি আছি বাসায়। হ্যাঁ হ্যাঁ আসো। লেট হবে বেশি? আচ্ছা ঠিক আছে, আসো। আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। এই তো ভাতিজা ভালো আছি। বসো ভাতিজা, বসো। আপনার কাছে সেদিন আইছিলাম চাচা, আইসা চাচিরে পাইলাম কিন্তু আপনাকে পাইলাম না। আমি এই যে বাজারে গেছিলাম। চাচা, তুমি এতদিন পরে এমন একটা মেয়ে বিয়ে করছো, আমার সাথে তো আইলই না, আবার বলে কথা বলি, কথাও বললো না। শোন সাহিব, তোর চাচি একজন পর্দাশীল নারী, এ তোর সামনে আসবে না কোনোদিন। আর সবচেয়ে বড় কথা হইলো, তুই এটা কি কইলি? তোর চাচি তোর সামনে আসে না, এই জন্য তুই খারাপ বললি। তোর চাচির মতো একটা মহিলা, মানে আমি যে বিয়ে করতে পারছি, এটা আমার ভাগ্য। এত সুন্দর, এত ভালো একটা পরিবেশের মেয়ে, মানে ভালো একটা অবস্থানের মেয়ে আমি যে পাইছি বিদেশ থেকে আসার পরে, এটা মনে কর আমার একটা ভাগ্য। এরকম মেয়ে তুই দেখ কয়টা আছে এখনকার মেয়েগুলি, দেখ। আর তোর চাচিরে দেখ, তোর সামনে দিন আসছে, আসে নাই। কত ভালো ফ্যামিলির একটা মেয়ে, তুই এটা কি বললি? সবসময় পর্দা করে, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আমারও তো পুরা নামাজি বানায় লাইছে। আমার ফজরের সময় ঘুমাইতে দেয় না, সব সময় মানে পোষায় উঠায়। এটা আমার ভাগ্য না? আমি বিদেশ থেকে খাইটটা পরিশ্রম করে আসার পরে এত ভালো একটা বউ পাইছি আমি। তোর শাশুড়ি নিয়ে রাগ করিস না, ঠিক আছে? তোর যখন যা লাগে, কিছু দরকার হইলে তুই আমারে কবি, আমি তো তোর চাচা আছি। চাচা, তোমার তো অনেক হাদিস মাদিস শুনলাম চাচা, তোমার কাছে আমি একটা দরকার আইছিলাম চাচা। আমার 5,000 টাকা লাগবে। 5,000 টাকা লাগবে, নিবে? সমস্যা কি, দিব? চলো চলো। আচ্ছা, তোমার খুব উপকার হবে চাচা। আচ্ছা তুই এনে দাঁড়া, আমি টাকাটা ভিতর থেকে নিয়ে আসি, তোর চাচি আছে ভিতরে। ঠিক আছে। থ্যাংক ইউ চাচা। টাকা তো নিচে ফেরত তো দিবে না, এটা তো আমি ভালো করে জানি। তবে কথা হইলো, টাকাটা ভালো কাজে লাগাইস। চাচা, আমি তো এত নষ্ট ছেলে নাই। ঠিক আছে, ভালো পথে খরচ কর। আর ওই পর্দাশীল ভালো একটা মেয়ে খোঁজ, ভালো মেয়ের পিছনে ঘুর। তুই কি শুরু করছো? কি সব মেয়েদের পিছনে ঘুরোস? চাচা, তোমার ভাতিজা কি নষ্ট মনে হয়? নষ্ট না, যা ওই টাকা ভালো কাজে খরচ করিস। আমি যাই, তোর চাচি বাজারে যাইতে হতে যাই, নামতে হতে। ঠিক আছে, আসি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাঁড়াও, তুমি কোন গ্রামে থাকো? আমি যে গ্রামে থাকি আপনার জেনে লাভ কি? আচ্ছা যাই হোক, ওই যে উত্তরপাড়া আছে না, ওইখানে থাকি। এই সব ড্রেস তুমি কেন পরো? পদ্মাশীলিটি থাকতে পারো না? শুনেন, এত জ্ঞান দিতে না কমাইছেন। আপনি হচ্ছেন যেভাবে থাকেন না, এই যুগের মানুষ কি এভাবে হাজির মেয়ে হয়ে থাকে? আমি হচ্ছে এই যুগের মেয়ে। আপনি কিভাবে চলেন না চলেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
আমি এইভাবেই থাকবো। তোমার কি মরার ভয় নাই? দেখেন, একদিন মরবে, ঠিক আছে, সবাই মরবে, কিন্তু মরবে বলে যে সবাইকে সবার নিয়মে চলতে হবে এটা তো কথা না। আপনি আপনার নিয়মে চলতে পারেন, আমি আমার নিয়মে চলবো। তো তাতে এত কথা আমি আপনাকে বলতে যাবো কেন? তোমাকে তো ভালো কথা বলছিলাম, তুমি রাইগা গেলা কেন? আচ্ছা যাই হোক, শুনেন, আমার এখন বেশি মেজাজ গরম হয়ে গেছে গা। আর তাছাড়া আপনি আপনি চরকায় তেল দেন না, আমার চরকায় তেল দিতে হইব না, বুঝছেন না? যান, কোথেকে কাজে আসে না এইসব। অনেকই তো হাঁটলাম, চলো তুমি চলো। আবার ঘুরে বসতে হয়। হ্যাঁ শোনো না, এত সুন্দর একটা জায়গায় ঘুরতে আসলাম, তোমার কেমন লাগতেছে? অনেক সুন্দর, আও খুব সুন্দর জায়গা। তোমার ভালো লাগতেছে না? অবশ্যই। আচ্ছা শোনো, বলো। আমাদের বিয়েটা কবে হইতেছে? বিয়ে? আরে তুমি কেন টেনশন করতেছো? বিয়ে তো করবোই, কারণ ভালোবাসছি তোমাকে, তোমাকেই বিয়ে করব। কিন্তু না জান, একটা কথা ছিল। বলো। আমি চাই কি, বিয়ের আগে তো মনে করো অনেক শপিং করা লাগে। তো আমি যে শপিং এর জন্য যে তোমার কাছে 5,000 টাকা চাইছিলাম, সেটা তোমার মনে আছে? আরে বাবা, তোমাকে 5,000 কেন, 10,000 দিব, তুমি টেনশন নিও না। টাকাটা আমার বিকাশ আছে তো, বিকাশটা তোমাকে সেন্ড করে দিব। ঠিক আছে, এখন দিলেই তো ভালো হতো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে সাহেব, স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখো সাহেব, জি স্যার। তোমার বাবা অনেক টাকা পয়সা খরচ করে তোমার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তো এখন তোমার কি করা উচিত জানো? ভালো একটা জব নিয়ে তোমার বাবা, তোমার মা, তোমার এক ছোট বোন, এক ছোট ভাই, ওদেরকে তুমি কেয়ার করবা। জবের জন্য কোনো অ্যাপ্লাই করছো কোথাও? না স্যার, কোথাও অ্যাপ্লাই করি নাই। চাচ্ছি যে লেখাপড়াটা শেষ হলে পরে আর কি জবের জন্য ট্রাই করবো স্যার। এই বাকি পেন আর কি মাথায় নিতেছি। আমি তোমাকে তো কখনো স্কুল শিক্ষা দিতে দিয়েছি না স্যার। ঠিক আছে, বাবা ভালো থাকো, অনেক কাজ আছে। হ্যাঁ, ভালো থাকো। ওকে, থ্যাংক ইউ। জান পাখি জানো, হ্যাঁ বলো। আমার ছোটবেলার শিক্ষক হ্যাঁ। আমার চাচার সাথে তার খুব ক্লোজ। আল্লাহ জানে কপালে কি আছে। আরে তুমি কেন এত ভয় পাচ্ছ? তাছাড়া আমরা তো দুজন দুজনকে বিয়েই করব, তাহলে ভয়ের কি? আর যেখানে তুমি ভালো, তোমার চরিত্র ভালো, তো এখানে ভয়ের তো আমি কোনো কিছু দেখছি না। লক্ষ্মী মেয়ে, লক্ষ্মীর মতো কথা বলছো, তারপরে ভয় লাগে বুঝছো। হ্যাঁ তা অবশ্যই ঠিক। আচ্ছা জান, শুনো না, বেলাও তো অনেক চলে যেতেছে, তাহলে তুমি আমার টাকাটা দিয়ে দাও না, আমি তাহলে চলে যাই। তুমি টাকা টাকা করো কে? টাকাটা টেনশন করো না, তোমার বিকাশে 10 মিনিট লাগবে, 10 মিনিটের মধ্যে আমি সেন্ড করে দিচ্ছি। যাও। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক বলতেছো তো, হুম। বিকাশে চাইবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি ভালো থেকো তাহলে। জি জি, আচ্ছা। বাই। আচ্ছা বাই। বললো তো টাকাটা বিকাশে দিয়া দিব, সত্যি কি বিকাশে দিব? যাই হোক, যদি বিকাশে দেয় দিলে তো ভালোই, আর যদি না দেয় তাহলে তো ওর একদিন কি আমার একদিন। শুধু এই মন থেকেই না, ওরা আমার ফেসবুক, মেসেঞ্জার, ইমো সবকিছুতেই ব্লক মারুম, তারপর বুঝবো তানজিন কি জিনিস। যাই হোক, দেরি হয়ে যেতেছে, যাই।